আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলেন আজ রসুন দিয়ে কবুতরের মাংস রান্না করি। তো দিয়ে দিলাম সামান্য তেল, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আমাদের যেটা দরকার রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঝাল, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ। এবার সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব। এবার মশলার তেল উঠে গেলে দিয়ে দেবো কবুতরের মাংস। আমার পাশে যে সাউন্ডগুলো হচ্ছে এগুলো স্কিপ করে আমার ভিডিওতে মনোযোগ দিবেন, এইটুকু আমি আপনাদের থেকে আশা করি। তো চলেন ভিডিওতে এবার মনোযোগ দেওয়া যাক। তো আমি মাংসটা হালকা ঢেকে কষিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর কালার এসেছে। তো এবার আমি দিয়ে দেবো রাঁধুনি মশলা আর সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া অবশ্য অল্প ছিল, এই জন্য সবটুকু দিয়ে দিলাম। দেখেন ভিডিওতে দেখাই যাচ্ছে প্যাকেট ঝেড়ে ঝেড়ে দিচ্ছি। তো এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, ভালোভাবে মিশিয়ে নিব। কষানো তারা হইতে থাক, আমি তার ভিতরে আমার অডিয়েন্সের কাছে জানতে চাই কার কার কবুতরের মাংস পছন্দ। আমার অবশ্য ভালো লাগে। এবার আমরা একটু হালকা পরিমাণ পানি দিয়ে নেব, যেহেতু আলুটা বেশি ভাজা না সেহেতু একটু পানি দিয়ে কষাবো। তো দেখেন কালারটা কিন্তু ভালো এসেছে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, 15 মিনিট ঢাকা থাকবে। 15 মিনিট পর ঢাকা খুলে আরও 15 মিনিট এইভাবে নেড়ে চেড়ে দিব যতক্ষণ না গায়ে না লেগে ধরে। দেখেন আস্তে আস্তে কিন্তু তেল উঠে আসতেছে, এইটুকু পর্যন্ত আমরা ওয়েট করব। তেল ওঠার পরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর আমি পানিটা কিন্তু অফ স্ক্রিনে গরম করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিচ্ছি। আর আমার অডিয়েন্সের কাছে একটা রিকোয়েস্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর দেখেন দেখতে দেখতে আমাদের রান্না প্রায় কমপ্লিট। দেখেন কত সুন্দর কালার এসেছে। আর আমি এর ভিতরে মোচাও ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। দেখেন আমাদের কবুতরের মাংসটা কত সুন্দর লোভনীয় হয়েছে।